তো দেখো তাহলে আমরা রেকর্ডিংটা অন করে দিয়েছি, স্ক্রিনটাকে শেয়ার দিয়েছি। দেখো তাহলে আমরা শুরু করি। আমরা এখানে একটা প্রোগ্রাম লিখে রেখেছি আগে, সময় সংক্ষিপ্ততার জন্য আগে লিখে রেখেছি আর কি, জাস্ট খুব ছোট একটা প্রোগ্রাম। তো যদি আমরা এক্সেল আউটপুট হিসাবে চাই, তো এই ক্ষেত্রে সরাসরি এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেল হিসাবে আসবে না, এটা সিএসভি ফাইল হিসাবে আসবে আর কি, কমা সেপারেটেড ভ্যালু, এক্সেল এর মতোই আর কি। এটা নিচেবেল এক্সেলের যেগুলো কাজ করা যায়, বেসিক্যালি আমাদের যেগুলো দরকার গ্রাফটা পাকা, এগুলো এখানেও করা যায় আর কি, সেম জিনিসই প্রায় সিমিলার। তো এখানে আমি টেস্ট টু নামে একটা এই কি বলে ফাইলের নামকরণ করছি। তুমি ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারো, আমি জাস্ট এমনি দিয়েছি আর কি, টেস্ট টু ডট সিপিপি। তো এখানে আমরা ইনক্লুড আইও স্ট্রিম যেটা লিখছি, এরপরে আরেকটা জিনিসকে ইনক্লুড করতে হবে যদি আমি এক্সেল আউটপুট চাই। ইনক্লুড এফ স্ট্রিম আর কি, আইও স্ট্রিম ওটা এফ স্ট্রিম। এফ এটা আইও, তারপরে স্ট্রিম কথাটা, তারপরে শুধু এফ ছোট হাতে, তারপরে স্ট্রিম। তাহলে একটা ইনক্লুড আইও স্ট্রিম দিতে হবে, ইনক্লুড এফ স্ট্রিম দিতে হবে। এরপরে ইউজিং নেম স্পেস এসটিডি আগের মতোই, ইন্ট মেইন আগের মতোই, কোনো অসুবিধা নাই। এখন আসি ভিতরে। ভিতরে এসে তোমাকে এই আরেকটা, আমি যে জিনিসটাকে আসলে দেখতে চাই, ওটা ওই ফাইলের তো একটা নাম দিতে হয়। আমরা যে আউটপুটে যে ফাইলটা চাই, সেই ফাইলের নাম দিতে হবে। আমি এই ফাইলের নাম দিয়েছি হচ্ছে মাই ফাইল। হ্যাঁ, তুমি অন্য কিছু নাম দিতে পারো। মাই ফাইল হচ্ছে আমরা আলটিমেটলি আউটপুটে যেটাকে দেখতে চাই, সেটা হচ্ছে মাই ফাইল। এটা হচ্ছে সেই মাই ফাইল। এটাকে ইন্ট ফ্লোট বা এগুলো কিছু হিসাবে ডিক্লেয়ার করে নেই, এখানে অফ স্ট্রিম হিসাবে ডিক্লেয়ার করা আছে। অফ স্ট্রিম এটা একটা নতুন শব্দ আর কি, ওই যে এফ স্ট্রিমের সাথে করেসপন্ডিং, যে ইনক্লুড উপরে এফ স্ট্রিম থাকলে সেখানে অফ স্ট্রিমকে চিনতে পারবে আর কি। যদিও এটার কালার চেঞ্জ হয় নাই, কিন্তু এটা তার একটা লাইব্রেরি ফাংশনের মধ্যে এর একটা নাম তাদের জন্য আছে নির্দিষ্ট করা। অফ স্ট্রিম দিলে সে বুঝবে আর কি যে এই জিনিসটাকে আমরা আসলে এক্সেল হিসেবে আউটপুট দেখতে চাই। তো এটাকে এরকম সিস্টেম অনুযায়ী লিখতে হবে। তো অফ স্ট্রিম দিয়ে আমি এই আমাদের মেইন ফাইলের নাম দিলাম মাই ফাইল, এখানে সেমিকোলন শেষ। এখন মাই ফাইল পরের লাইনে এসে লিখতেছি মাই ফাইল, এরপরে ডট দিছি একটা ডট, মাই ফাইল ডট ওপেন দিতে হবে, এইভাবে লিখতে হবে আর কি। এরপরে ব্র্যাকেট দিয়ে এই ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে, আমি এখন যা লিখি টেস্ট টু নামে লিখছি আর কি। মানে এটা হচ্ছে যে তোমার ওই সিএসভি ফাইল যেটা হবে, এক্সেল ফাইল যেটা হবে, এই ফাইলের নাম কি হবে। এখানে নাম দিয়েছি আমি টেস্ট টু, তুমি ইচ্ছা করলে অন্য নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো ডট সিএসভি দিতে হবে, এই যে টেস্ট টু ডট সিএসভি এই ফরম্যাটে লেখা আছে, এবং দুইটা পাশে কিন্তু ডাবল কোটেশন চিহ্ন আছে এবং ব্র্যাকেট আছে একটা। সো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ফাইলটাকে দেখতে চাই সেই ফাইলের নাম, তারপর ডট, এরপর ওপেন লিখতে হবে, এরপর ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমি যে নামে এই ফাইলটাকে ওপেন করতেছি সেই নাম, তারপর ডট সিএসভি দিতে হবে। এই এখন আমি আসলে এর ভিতরে কি দেখতে চাই, এখন আসলে মূল ক্যালকুলেশনে আসি। আমরা জাস্ট দেখতে চাই যে এই যে যেমন এখানে শুধু কি করছে, যে আই ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান 20, আই প্লাস প্লাস, অর্থাৎ নরমাল আমাদের একটা একটা ফর লুপ চালাইছি আমরা। তো আমাদের দেখার উদ্দেশ্য হলো যে এরপরে আসতেছে এই ফর লুপের আন্ডারে আমরা এখানে ফর লুপের আই শুরু হচ্ছে 0 থেকে লেস দ্যান 20 পর্যন্ত হবে, এবং আই প্লাস প্লাস এক এক করে বাড়তে থাকবে। তো এই লুপের আন্ডারে আমরা ক্যালকুলেশনটা যেটা করব, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই যে মাই ফাইল যেটাকে আমরা দেখতে চাই আসলে। তো মাই ফাইলের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে আমি কি কাজ করব, আই ইনটু আই। এখানে যে কাজটা করছি আমি আই ভার্সেস আই ইনটু আই, এরকম দুটা আমি আসলে রো আর কলামে দেখতে চাই আর কি এইভাবে এক্সেল ফাইলে। তাহলে একদিকে থাকবে আই, আর একদিকে থাকবে আই ইনটু আই। অর্থাৎ আমরা যখন গ্রাফ আঁকি তখন অবশ্যই আমাকে এক্স ওয়াই লাগবে দুইটা, একটা রো একটা কলাম এরকম হবে আর কি। তো আমাদের এখানে যদি দুইটা কলাম এরকম করতে চাই, তো প্রথম কলামে থাকবে আই এর ভ্যালু গুলো, আই গুলো 0 1 2 3 4 থেকে 19 পর্যন্ত। আর পরের যে কলাম, এই মাঝখানে সেপারেট করতে হবে একটা কমা দিয়ে, ওই যে সিএসভি বলা হলো কমা সেপারেটেড ভ্যালু। সো এখানে একটা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে কমা দিতে হবে আর কি, এই কমা দিয়ে সেপারেট করবে যে এটা একটা কলাম বোঝাবে আই এর কলাম, আর একটা কলাম বোঝাবে হচ্ছে আমি কি ক্যালকুলেশন করবো ওই আই দিয়ে। তো আমরা লিখছি শুধু আই ইনটু আই, অর্থাৎ আই এর সাথে আই গুণ করবে প্রত্যেকবারে। যখন আই এর মান 1, তখন 1 এর সাথে 1 গুণ করবে, রেজাল্ট হবে 1। যখন আই এর মান 3, তখন সে 3 এর সাথে 3 গুণ করবে, রেজাল্ট হবে 9। যখন আই এর মান হচ্ছে 15 হবে, তাহলে 15 ইনটু 15 225, এরকম হবে আর কি জিনিসগুলো। তো সিরিয়ালি আমার একটা কলামে শুধু আই গুলো শো করবে, আর একটা কলামে আই ইনটু আই এর যে রেজাল্ট হয় সেগুলোকে শো করবে, অর্থাৎ আই এর করেসপন্ডিং আই ইনটু আই। অর্থাৎ আই এর ভ্যালু যখন 17, তখন আই ইনটু আই এর ভ্যালু কত, 17 17 যত হয় আর কি কত, এইটাই শো করবে আর কি। শুধু আমরা জাস্ট খুবই সিম্পলি দেখাচ্ছি এই জিনিসটাকে। তো এখন দেখি আমরা যদি এটাকে রান দেই, দেখো একটু, এটাকে আমরা রান দিলাম, এখানে কিন্তু কিছু ইনপুট দিতে হবে না। হ্যাঁ, এখানে কিছুই আসে না। দেখো আউটপুটে, আউটপুট যে উইন্ডোটা, এখানে কিছুই না, একদম ব্ল্যাঙ্ক, শুধু যে প্রসেস রিটার্ন এই যে ওদের যে লাইন সেটা দেখাচ্ছে, কিন্তু আউটপুটে কিছুই আসে না। যেহেতু আমি এটাকে ওই ওপেন করতে বসে সিএসপি হিসাবে, এই জন্য আউটপুটে কিছু আসবে না।
এখানে আউটপুটটা ব্ল্যাঙ্ক আসবে। আর যেহেতু এখানে কিন্তু ইনপুট দিতে হয় নাই, ইনপুট দেওয়ার দরকার নাই, তো শুধু আউটপুট উইন্ডোটা আসবে, কিন্তু আসলে ওখানে কিছু আসবে না। কিন্তু তুমি যখন যেখানে এই ফাইলটাকে রাখছো দেখবে যে ওখানে একটা সিএসভি ফাইল তৈরি হয়ে গেছে। আমি তো দেখাই যে আমার যেখানে এই জিনিসটা ছিল, দেখো এই যে test2, এটা হলো আমাদের মূল সোর্স ফাইল। আর তোমরা রান দেওয়ার পরে দেখা যায় যে এরকম কিছু জিনিস আছে, অ্যাপ্লিকেশন exe ফাইল test2.o এরকম কিছু ফাইল আসে। এর সাথে আরেকটা ফাইল চলে আসছে, দেখো test2 নামে একটা এক্সেল ফাইল, অর্থাৎ সিএসভি ফাইল আর কি, মাইক্রোসফট এক্সেল। দেখো এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালু ফাইল, তার মানে এক্সেল সিএসভি ফাইল আসছে আর কি। এটা নরমালি এটা আসে না। নরমাল যখন আমরা রান দেই একটা সোর্স ফাইল থাকে, রান দেওয়ার পরে আরো দুটো ফাইল আসে এরকম, একটা exe ফাইল, একটা যে o দিয়ে থাকে আর কি, ও ফাইল। এখন নতুন করে এই এক্সেল ফাইলটা আসছে সিএসভি ফাইল। এখন দেখো আমরা যদি এই সিএসভি ফাইলটাকে ওপেন করি, আমি যেহেতু ওপেন ফরম্যাটে দিয়েছিলাম, সো এখানে অনেকভাবে লেখা যায় জিনিসগুলো। এই দেখো এখন চলে আসছে, এটা একটু খেয়াল করো ভালো মতে। দেখো এই যে এখানে দেখা যাচ্ছে 0 এর করসপন্ডিং 0, 1 এর করসপন্ডিং 1, 2 এর করসপন্ডিং 4, 3 এর করসপন্ডিং 9, 4 থেকে 16, এরকম করে 10 থেকে 100, এরকম 19 থেকে মানে 19 পর্যন্ত। যেহেতু আমাদের 20 এর আগ পর্যন্ত ছিল i less than 20, সো 0 থেকে শুরু করে 19 পর্যন্ত এই 20টা ভ্যালু ছিল আমাদের i এর, এবং সবগুলোর করসপন্ডিং ভ্যালু ছিল হচ্ছে i ইনটু i। তার মানে 19 ইনটু 19 করলে 361, 15 ইনটু 15 করলে 225, হ্যাঁ 17 ইনটু 17 করলে 299, এরকম 8 ইনটু 8 করলে 64। এইভাবে আমরা এটার করসপন্ডিং এ এটা লিখতে চাই, আমরা এইভাবে করছি আর কি জিনিসগুলো। তার মানে যদি এখন তুমি এটা দিয়ে গ্রাফ আঁকতে চাও, জাস্ট তুমি এখান থেকে স্ক্যাটারে গেলে গ্রাফ আঁকতে পারবে আর কি। এখানে তুমি এক্সেলে যে কাজ করা যায় এখানে একই কাজই করা যায়। তো এই যে দেখো এক্সপোনেনশিয়াল ভাবে চলে গেছে এটা, হ্যাঁ স্কয়ার হিসাবে আর কি। তো একটা কার্ভেচার আসবে এইদিকে, একদিকে নিচের দিকে থাকবে i, এই যে 0, 5, 10, 15, 20 পর্যন্ত, মানে 19 পর্যন্ত আসছে। এইদিকে 50, 100 করে চলে আসছে। তুমি যেভাবে খুশি এখন গ্রাফটাকে সাইজ করতে পারো আর কি। তো সুতরাং এই তোমার এখান থেকে গ্রাফ প্লট করতে পারবে। এখন ইচ্ছা করলে তুমি শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট তুমি বের করছো, এগুলোকে গ্রাফে আঁকবা, হ্যাঁ ওই বিমের লেন্থ অনুযায়ী, তো তুমি এইভাবে গ্রাফে প্লট করতে পারবে আর কি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম গেল। আচ্ছা এটা থাক, সেভ করার দরকার নাই, যা আছে থাকুক। আচ্ছা এটা একটা প্রবলেম গেল, খুবই ছোট প্রবলেম, একদম জাস্ট i ইনটু i। এখন আমাদের ওই শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট টাইপের একটা জিনিস দেখাই, এটা আমাদের পরের প্রোগ্রামটা দেখাই একটু। এটা হচ্ছে টেস্ট 3। এইখানে দেখো একইভাবে লিখতে হবে আমাকে, include io stream, include f stream using namespace std int main, জাস্ট আগের মতই, শুধু একটা লাইন বাড়ছে, এখানে একটা ইনক্লুড বাড়ছে f stream। এখন আসি অফস্ট্রিম, ওই যে কথাটা লিখতে হবে এখানে, অফস্ট্রিম মোমেন্ট আমি লিখছি, আমি মোমেন্ট বের করতে চাই, ঠিক আছে বেন্ডিং মোমেন্ট মনে করো, তাহলে মোমেন্ট বের করতে চাই। ওকে, তাহলে এখন আমাকে লিখতে হবে মোমেন্ট ডট ওপেন, লিখে ব্র্যাকেটের মধ্যে আমি এটার নাম মোমেন্টই দেবো। হ্যাঁ আমি ইচ্ছা করলে একই নামই দিতে পারি সবগুলো, কোনো অসুবিধা নাই, তুমি ইচ্ছা করলে ভিন্ন ভিন্ন নাম দিতে পারো, বাট অফস্ট্রিম লিখে যেটাকে ডিক্লেয়ার করতেছো মোমেন্ট, এটাকে তিনটা জায়গায় কমন রাখতে হবে। এই একটা জায়গা যেখানে ওপেন করবে তার আগের জায়গাটা, এবং যেখানে এখানে সি আউটে দিচ্ছ, মানে যেখানে আসবে আর কি, সি আউট তো এখানে নাই, জাস্ট ওখানে আউটপুট যে ক্যালকুলেশনটা করতেছো এখানে আসতে হবে মাস্ট। কিন্তু এই যে এইখানে ভিতরে যে ডাবল কোটেশনের মধ্যে নামটা, এটা যে মোমেন্ট দিতে হবে, নট নেসেসারি, তুমি ইচ্ছে করলে অন্য কিছু নাম দিতে পারো। হ্যাঁ অথবা তুমি এইখানে অন্য নাম দিলে এখানে মোমেন্ট লিখলাম, কোনো অসুবিধা নাই, তুমি তোমার মতো দিতে পারো। তবে এই তিনটা জায়গায় কনসিস্টেন্ট থাকতে হবে, এই প্রথমটা, দ্বিতীয় লাইনের এইটা, আর লাস্টে এটা। আর এইখানে যেটা সিএসবি যেটা, এটা তুমি ইচ্ছা করলে অন্য নাম দিতে পারো, এটার সাথে ওইটার জায়গায় একই সিমিলারিটি থাকতে হবে, নট নেসেসারি। এখন আসি মোমেন্ট ডট ওপেন দিয়ে আমি আবার ব্র্যাকেট দিছি, ডাবল কোটেশন দিছি, আবার একটা নাম মোমেন্ট দিছি, মোমেন্ট ডট সিএসভি। এখন আমি আগের মতো ডিক্লেয়ার করছি, ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করছি ডাব্লিউ এবং এল কে, আর কিছু দেই নেই। তো সিএন দিছি ডাব্লিউ এল, আমি শর্টে লিখছি আর কি। হ্যাঁ পরিচয় দেই নাই, তুমি ইচ্ছে করলে পরিচয় দিতে পারো, লিখে দিও আর কি, সি আউট ইউডিএল এত, সি আউট লেন্থ কত, স্প্যান, আমি শুধু ইনপুট দিছি। এরপর আমি লিখছি ফর ইন্ট আগের দিনের মতো x ইকুয়াল টু 0, x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু l, x প্লাস প্লাস, l অথবা মানে l/2 দিছিলাম আর কি, যদিও হ্যাঁ এটা l/2 দেই, যাতে মাঝখান পর্যন্ত আসবে, সিমেট্রিক্যাল হবে। তাহলে x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু l/2, একটু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, আর মোড সেভ থাকবে আর জিনিসটা। ওকে, তাহলে x ইকুয়াল টু 0, x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু l/2, x প্লাস প্লাস। ওকে, তাহলে মোমেন্ট আমি এখন বের করতে চাই, তাহলে একদিকে দেবো আমি x, x মানে হচ্ছে ডিসটেন্স গুলো, লেন্থে স্প্যানের দিকে লেন্থ, হ্যাঁ 0 থেকে শুরু করে নিয়ে l/2 পর্যন্ত যাবে। এরপরে কমা সেপারেটেড ভ্যালু, কমা দিছি আমি, এই যে ডাবল কোটেশনের মধ্যে কমা। এরপরে অন্য কলামে আমি কি দেখতে চাই, মোমেন্ট দেখতে চাই আসলে, তাই মোমেন্টের ফর্মুলাটা লিখে দিয়েছি wx²/2, এটাই মনে হয় আর ইজি ফর্মুলা ছিল তোমাদের জন্য। যাই হোক, যদি ফর্মুলা ভুল হয় তোমরা কারেকশন করে নিও। আমার যতটুকু মনে আছে, ওই যে পরে একটা ছেলে বলছিল না স্যার এইভাবে আরো ইজি হবে, যে
এটা হচ্ছে wx হচ্ছে এটা, আর x/2 হলো ডিসটেন্সটা, মনে হয় এইভাবে আরো সুবিধা হয়, 0 থেকে একদম l/2 পর্যন্ত যাবে আর কি এইভাবে। তো যাই হোক, ফর্মুলা নিয়ে কোনো সমস্যা নাই, ফর্মুলায় কনফিউশন লাগলে তোমরা ফর্মুলা ঠিক করে নিও, আমি জাস্ট লিখছি আর কি আমার মতো, মেবি ঠিক আছে, যদি ভুল হয় তো পরে কারেকশন করে নেব, সমস্যা নাই। তাহলে একদিকে থাকবে x ডিসটেন্স, আর একদিকে থাকবে মোমেন্টের মানটা, মোমেন্টের ফর্মুলা হচ্ছে wx²/2, বাস। ওকে, এখন আমরা তাহলে এটাকে রান দিব, রান দিলাম। এখন কিছুই দেখাচ্ছে না, তোমার কাছ থেকে ভ্যালু চাচ্ছে, w এবং l এর ভ্যালু চাচ্ছে, তার মানে আমি w এর ভ্যালু দিলাম কিপে, মনে করো 2 কিপ পার ফিট 2, আর l এর ভ্যালু দিলাম মনে করো 12। ওকে, তাহলে এখন দেখো এখানে কিছুই আসে নাই, এন্টার দিলে এখানে ব্ল্যাঙ্ক আসবে, কিছু আসবে না, কিন্তু প্রোগ্রামটা রান হয়ে গেছে অলরেডি, রান হয়ে সিএসভি ফাইল হিসেবে জমা হয়ে গেছে। তো রান হওয়ার শেষে এখানে আউটপুটে কিছু দেখাবে না, তোমার ওই ফাইলটা ওখানে সিএসভি হিসেবে তৈরি হয়ে গেছে, এইটাকে তুমি এখন দেখতে পারবে। দেখো এই যে মোমেন্ট এই নামে একটা নতুন তোমার একটা এক্সেল ফাইল চলে আসছে, হ্যাঁ, সিএসভি ফাইল। দেখো এখন ফাইলটাকে ওপেন করি, দেখো যে চলে আসছে। সো দেখো 0 এর এগেইনস্টে 0, 1 এর এগেইনস্টে 1, 2 এর এগেইনস্টে 4, 3 এর এগেইনস্টে 9, 4 এর এগেইনস্টে 16, 5 এর এগেইনস্টে 25, 6 এর এগেইনস্টে 36, এরকমই আসছে। হ্যাঁ, হয়তো ক্যালকুলেশন গুলো এরকমই আসবে, w(x²2) এবং আমি দিছি হলো কি বলে l/2 পর্যন্ত, 6 পর্যন্ত যাবে আর কি, এক এক করে বাড়তে বাড়তে। হ্যাঁ, তো সুতরাং x²/2 হলে ওই তো মানটা মিলে গেছে আর কি, এই জন্য হয়তো স্কয়ার হিসেবে চলে আসছে আর কি। তো যাই হোক, তুমি যদি ভ্যালু চেঞ্জ করে দাও তাহলে অন্যরকম আসতে পারে। আচ্ছা, আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দেই একটু, দেখি এটা, আমি এটাকে আবার রান দেই, রান দিয়ে আমি এটা দিলাম হচ্ছে 1.5, এটা হচ্ছে আমাদের কিপ পার ফিট, আর ইয়া দিলাম হচ্ছে 18, এটা দিলাম আমি লেন্থ, এটা হয়ে গেছে। এটা ওইখানে আবার যে নতুন করে ইয়া হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে সম্ভবত, দেখো এই যে এখন ঠিক আছে। ওকে, তার মানে 0 তে 0, 1 এ 0.75, 2 তে 3, 3 তে 6.75, এগুলো 9 পর্যন্ত, l/2 পর্যন্ত আসবে, 18 যেহেতু 9 পর্যন্ত, 9 হবে 60.75। তো এটা দিয়ে তুমি ইচ্ছা করলে গ্রাফ আঁকতে পারো আর কি। হ্যাঁ, এখান থেকে নিয়ে, যদি এখানকার গ্রাফ গুলো আমাদের মতো স্মুথ হবে কিনা জানি না, এটা অবশ্য এইদিকে উঠে গেছে, তো ফুল গ্রাফ আঁকলে তখন হয়তো এদিকে আসতো আর কি, যেহেতু আমাদের এখানে হাফ, সে এক্সপোনেনশিয়াল হবে বা এইভাবে নিচে আর কি, কিন্তু আসলে তো গ্রাফটা উল্টা দিকে হবে আর কি, মানে কার্ভেচারটা এইদিকে হবে। এনিওয়ে, তুমি ইচ্ছা করলে এখান থেকে আইডিয়া পেতে পারো আর কি। ঠিক আছে, তো আমাদের মূল যেটা জানার বিষয় ছিল যে আমি এখান থেকে করা কোনো কাজকে বা আউটপুটকে, রেজাল্টকে আমি আসলে এক্সেল ফাইল হিসেবে এক্সট্রাক্ট করতে পারি কিনা। তো আমরা পারি, সেটা হচ্ছে এইভাবে, যে যেটাকে তুমি এক্সট্রাক্ট করতে চাও সেই ফাইলের নাম ডট ওপেন দিয়ে, তারপরে মূল যে কাজটা যেটা যতটুকু চেঞ্জ হয়েছে আমি শুধু বলি, একটা জিনিস আমাকে ইনক্লুড করতে হয়েছে এফ স্ট্রিম, আর অফ স্ট্রিম নামে আমি একটা জিনিসকে এখানে নিয়ে আসছি, এটা দিয়ে ডিক্লেয়ার করতে হচ্ছে তুমি যেটাকে আসলে আউটপুট দেখতে চাও সেটা। এরপরে ওই জিনিসটা লিখবা ডট ওপেন দিয়ে, তারপরে তোমাকে আসলে কাজ করতে হবে ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে ওই একটা নাম দিতে হবে ডট সিএসভি ফাইল। এরপরে তুমি আসলে যে কাজগুলো করবা, ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করার পরে লাস্টে এসে তুমি যে কোনটার ভার্সেস কোনটা তুমি আসলে গ্রাফ আঁকতে চাও, বা কোনটার ভার্সেস কোনটা কলামে দেখতে চাও, তো যেটার ভার্সেস যেটা বাম সাইডে রাখতে চাও সেটা বামে লিখবা, কমা দিয়ে সেপারেট করবা ডাবল কোটেশন সহ, এরপরে আবার ডাবল ইয়া চিহ্ন দিয়ে তারপরে তুমি ক্যালকুলেশনে লিখে দিবে আর কি। অথবা ক্যালকুলেশন তুমি আগে করে রাখতে পারো, ইচ্ছা করলে আর একটা ভ্যারিয়েবল ধরতে পারো, তুমি ওইটার নামটা এখানে শুধু বসাই দিতে পারো। হ্যাঁ, ইচ্ছা করলে তুমি এখানে ধরতে পারো, যেখানে তুমি ইচ্ছা করলে মোমেন্ট লিখতাম আমি এম, তো এমটাকে ইচ্ছা করলে তুমি এখানে ক্যালকুলেশন করে রাখতে পারো। হ্যাঁ, ঠিক আছে, যেখানে ইচ্ছা করলে ফর এর মধ্যে এসে তুমি ইচ্ছা করলে এখানে মোমেন্টে ক্যালকুলেশন করে রাখতে পারো আর কি, যে এম ইকুয়াল টু এটা, এটা থাকলো। তারপরে তুমি মোমেন্টের এখানে এসে শুধু এখানে এম লিখে দিলা, যে একটা হচ্ছে এক্স ভার্সেস এম আমার আসবে আর কি, দুইটা, তাহলে চলে আসবে। অথবা সরাসরি তুমি এখানে যদি ছোট ক্যালকুলেশন হয় একবার ক্যালকুলেশন দিয়ে দিলা, আর বড় ক্যালকুলেশন হলে তুমি আগে ক্যালকুলেশন করে নিয়ে আসলা, নিয়ে এসে এখানকার যে রেজাল্টটা, মানে যে ভ্যারিয়েবলের মাধ্যমে ক্যালকুলেশনটাকে তুমি ডিনোট করতেছো, ওই ভ্যারিয়েবলটা এখানে বসাই দিলে আর কি, তাহলে এক্স ভার্সেস এম, অথবা এক্স ভার্সেস পুরোটাই আর কি। বাস, এটুকুই হচ্ছে আমাদের এখান থেকে করণীয় আর কি। তাহলে এইভাবে আমরা আসলে এক্সেলে এই আউটপুট গুলো দেখতে পারি আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ফার্স্ট সেগমেন্ট এই পর্যন্তই, আমরা স্টপ করে দিই একটু।